হাইকোর্ট স্বস্তি দিয়েছে, স্টে অর্ডার দিয়েছে হকার উচ্ছেদে পুনর্বাসন ছাড়া। স্টে অর্ডারে কি থামবে এই হকার উচ্ছেদ? অবশ্যই থামা উচিত, কারণ রাজ্য সরকার তো সংবিধানের ঊর্ধ্বে না। আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের ব্যাখ্যাকারী সংস্থা আমাদের দেশে। যার ফলে হাইকোর্ট যখন রায় দিয়েছে তখন অবশ্যই সেটা রাজ্য সরকারকে করা উচিত। আমার ধারণা যে রায়টা দিয়েছে সেটা খুব ভালো রায় দিয়েছে, যে হকার উচ্ছেদ হোক বা হকারকে ওখান থেকে সরানো হোক, কিন্তু তাদের পুনর্বাসন দেওয়াটা জরুরি। এর আগেও আমরা দেখেছিলাম হাইকোর্ট যখন ছুটি ছিল বা বন্ধ ছিল সেই মিডিলে এই হকার উচ্ছেদ কর্মসূচি শুরু হয়েছে, সেই রকম কোনো ফাঁক ফোকর কি? না, মিডিল ফিডিল ব্যাপার না। আপনি তো 4 তারিখে রেজাল্ট হয়েছে, 5 তারিখ থেকে শুরু করেছে। আসলে এটা অনেক দিনের পরিকল্পনা। আদানিদের সাথে চুক্তি হয়ে গিয়েছে, আমাদের রাজ্যের স্টেশনগুলোকে আদানিদেরকে দিতে হবে। সেখানে হকার না সরালে ওখানে শপিং মল হবে কি করে আদানিদের, ওখানে বড় বড় রেস্টুরেন্ট হবে কি করে, প্যাকেজ খাবার ওখানে বিক্রি হবে। এবারে এটা অনেক দিনের পরিকল্পনা, সরকার আসার পর সাথে সাথে সেটা বাস্তবায়িত হচ্ছে। আপনারা যে হকার উচ্ছেদ নিয়ে কথা নেমেছেন, কিন্তু টেন্ডার পেলে তো রেলেরই উন্নতি হবে, রেল তো আরো এগিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই রেলের উন্নতি হবে। আমরা তো রেলের উন্নতির বাইরে না। বামপন্থীরা কখনো রেলের উন্নতি হোক বা হচ্ছে দেশের উন্নতি হোক তার পক্ষে আমরা আমরা তাহলে হচ্ছে যে আমরা উন্নতি চাই, কিন্তু উন্নতি করতে গিয়ে যে মানুষগুলোকে ওখানে সরানো হচ্ছে তারা কোথায় বাড়ি? এত হকার আসছে কোথায় থেকে দেশে? এত ফুটপাতে দোকান হচ্ছে কোথায় থেকে? এত টোটো চালক বাড়ছে কেন? এত ট্যাক্সি চালক বাড়ছে কেন? এই প্রশ্নটাও তো কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। তারা পলিসি মেকিং করছে, তবে নিশ্চিতভাবেই কর্মসংস্থানে কোথাও ঘাটতি হচ্ছে, যার ফলে এত মানুষ হকারি করতে যায় নাকি কেউ? আপনি যাবেন হকারি করতে? আপনাকে পিছিয়ে আমি কালকে দিতে হবে। বাধ্য হয়ে কাজ পাচ্ছে না মানুষ, তার হকারি। তাহলে এই হকাররা হচ্ছে আমার দেশের নাগরিক, তাদের সাংবিধানিক অধিকার আছে পুনর্বাসনের, তাদের ন্যায্য অধিকারটা হচ্ছে যে দিতে হবে। আমরা দেখলাম কিছু মাস আগে মুসলিম সম্প্রদায়ের ঈদ ছিল, তখন রেড রোডের নামাজ পরিবর্তন করে ব্রিগেডে করা হয়েছিল, এবং এখন দেখা যায় 7 দিন ব্যাপী সেই রেড রোড বন্ধ থাকবে। কিন্তু সবুজ সংকেত দিল হাইকোর্ট, কি বলবেন? রেড রোডে নামাজ বা যে কোনো জিনিস, নামাজ ব্রিগেডে সরেছে, এটা খুব ভালো ভালো হয়েছে। রাস্তা বন্ধ করে হোক বা যা করেই হোক, কোনো ধর্মীয় উপাসনা করা উচিত না। হয়তো সেটা আমাদের মানে এই রাজ্যে বা কলকাতাতে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদের হয়তো নিরুপায় ছিল, সেই কারণে রেড রোডটাকে ব্যবহার করা। এর আগে সরকার এটা কিছু মনে করেনি, এখনকার সরকার সেটা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি এইটা আজকে হচ্ছে যে বিষয় প্রশ্নের মুখে এই কারণে পড়ছে যে রেড রোডের এত গুরুত্ব আমাদের কাছে, সেই রেড রোড 7 দিন ধরে বন্ধ থাকছে কেন? এবং দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলছে কোন হরিদাস পাল তারা যে তাদের জন্য বন্ধ থাকবে যদি সমস্যা হয় বাংলাদেশ পাকিস্তান থেকে। এটা কোনো সংসদীয় কথা না, দিলীপ বাবু বলেছে হয়তো, আসলে উনি ওইভাবেই কথা বলেন সাধারণত। উনি মানুষ ভালো, কিন্তু কথাটা সংসদীয় কথা বলেন। একটা মিনিস্টার MIS এর চেয়ারে বসে এই কথা বলা যায়? যাই হোক, আমি ওনাকে জ্ঞান দিচ্ছি না, কিন্তু এটা সঠিক কথা না। মনে করছেন যে প্রোডাক্টটা জাতিকে বা ধর্ম কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে? দেখুন, কোনটাসা বিষয়টা না, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মোটো থাকে, একটা এজেন্ডা থাকে। বিজেপির এজেন্ডা তো স্বাভাবিক, এটা হবে, এটা তো রাজনীতি। বিজেপির, আমি তো প্রথম থেকে বলি, বিজেপি কোনো কোনো জাতির পার্টি, এটা ভুল বোঝানো হয় মানুষ। আমরা বামপন্থীরা এটা বারবার, কোনো পার্টি কোনো জাতির হয়। পার্টি হয় কর্পোরেটের, বড় লোকদের, আর পার্টি হয় গরিব মানুষের, দুটো পার্টি। তাহলে আপনাকে হচ্ছে যে বিজেপি কর্পোরেটদের পার্টি, কর্পোরেটদের সাথে যা যা করা দরকার বিজেপি সেটা করছে, যেটা ভারতবর্ষে করছে। বিজেপি আজকে পশ্চিমবাংলায় নতুন, কিন্তু গোটা ভারতবর্ষে 2014 সাল থেকে আমরা দেখছি। এবং হচ্ছে যে ভারতবর্ষের 18টা রাজ্যে বিজেপি ক্ষমতা আছে, সেখানকার সমস্ত রাজ্য সরকারের কার্যকলাপ আমাদের কাছে নথিভুক্ত আছে। এবারে বিজেপি হিন্দুদের পার্টি না, কিন্তু ওদেরকে দেখাতে হবে এটা ভোট না হবে। আমরা দেখলাম যে এই প্রধানমন্ত্রী ভোটের আগে এবং ভোটের পরে বিভিন্ন সময় বাংলায় এসেছে, কিন্তু মণিপুরের যে অবস্থা, তিনি একবারে মণিপুরের খবর সঙ্গে রাখেন এবং সেখানে জানারও কথাও বলেন। কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমাদের সর্বস্তরের নেতৃত্ব, একদম পলিটব্যুরো পর্যন্ত আমাদের নেতাদের বিস্তৃতি আছে। আপনি খুব বড় প্রশ্ন করে ফেলেছেন। কারণ প্রধানমন্ত্রী নিয়ে এই ধরনের কথা তো আমি বলাটা কতটা ঠিক হবে জানছি না, তবে এটাই ওনার আমরা দেখেছি ইতিহাসের পাতা উল্টালে, পৃথিবীর ইতিহাসে এরকম বহু শাসক দেখবো আমরা, যখন তার রাজপ্রাসাদ জ্বলে তখন সে হচ্ছে যে আপনার বেহালা বাজে। মনে আছে আপনাদের ইতিহাসে? আমাদের প্রধানমন্ত্রীও কিছুটা সেই রকম, আমাদের দেশ জ্বললেও তিনি বিদেশ সফর হতে যে একটাও বাদ দেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে নিরাপত্তা রক্ষী ছিল তাদেরকে চেঞ্জ করা হচ্ছে এবং সেই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন নতুন কোনো নিরাপত্তা রক্ষী তিনি রাখবেন না, কি বলবেন? না, এটা দেখেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী
বা প্রাক্তন এমআইএস এই সব নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা স্বরাষ্ট্র দপ্তর সরাসরি দেখে। আমি জানি না কি কেন, সেটা সরকার বলতে পারবে, সরকার পক্ষ। তবে এটা ঘটনা যে আমাদের রাজ্যে সমস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক বা প্রাক্তন মন্ত্রী হোক, তারা সম্মানের সহিত সেই কাজটা করেছেন, সেই পদকে আমি বলছি, ব্যক্তি না। তাহলে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হবে।